ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا نحن نرزقك والعاقبة للتقوى وقال رسول الله صلى الله عليه وسلم كونوا من أبناء الآخرة ولا تكونوا من أبناء الدنيا أو كما قال رسول الله صلى الله عليه وسلم بزرگان محترم اللہ تعالی विशेष मेहरबानी ইসলামের ক্রান্তিকালে আমাদেরকে ঈমানের উপরে কায়েম থাকার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। হাদিসে পাকের মধ্যে আসছে যে এক জামানা আসবে তখন দ্বীনের উপরে কায়েম করতে হলে এমন কোরবানি পেশ করতে হবে যে হাতের মধ্যে আগুনের একটা টুকরা রাখতে হলে যে ধরনের কঠিন, এইরকম কঠিন কোরবানির বিনিময় এক জামানায় ঈমান রক্ষা করতে হবে।
আর এক হাদিসের মধ্যে আসছে যে দ্বীনের উপরে এরকম ফিতনা আসবে যে মানুষ কবরস্থানে যে আফসোস করবে, ইয়া লাইতানি মাকানাহু, কত ভালো হতো এই কবরটা যদি আমার হইতো, এই কবরটা যদি আমার হইতো তাহলে কত ভালো হতো। কেন বল? ঈমান রক্ষা করতে যে যখন হিমশিম খাবে তখন তার কাছে দুনিয়াতে বেঁচে থাকার থেকে কবরের বাসিন্দা হওয়া উত্তম মনে হয়, শ্রেয় মনে হয়। এমন সমস্যা এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখেছেন, اللهم إني أسألك فعل الخيرات وترك المنكرات وحب المساكين وإذا أردت بقوم فتنة فتوفني غير مفتون. رحمة الله আমাকে নেক কাজ করার তৌফিক দান করো, আমাকে গুনাহের কাজ ছেড়ে দেওয়ার তৌফিক দান করো, আমাকে তোমার প্রিয় বান্দাদের মহব্বত দান করো। কারণ এই মহব্বতের কারণেই হাসরের ময়দানে অনেক মামুলি লোকেরা আল্লাহ ওয়ালাদের সাথে উঠবে। আল্লাহ ওয়ালাদের তো অনেক আমল, এই লোকটা সেই পরিমাণ আমল নেই, তবে সে সারা জীবন আল্লাহ ওয়ালাদেরকে মহাব্বত করত। আল্লাহ ওয়ালা, আল্লাহর প্রিয় বান্দা, আমিও যদি হইতে পারতাম তো মহাব্বত পরে বলে থেকে দুঃখ করত। বুখারী শরীফের হাদিসের দ্বারা বর্ণনাকারী তাদের একজনের নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক। আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির শাগির্দ, অনেক বড় মুহাদ্দিস। আমাদের ধারণা পাইনি তো ওনার ইন্তেকাল আগে হয়েছে। ওনার পাশে একটা কামার থাকতো, মুসলমান কামার, যারা মানুষের দাও বানাই দেয়, লোহা গরম করে পিটায়, কামার। কামারের ইন্তেকাল হয়ে গেল। ওই জামানার এক বুজুর্গকে জানানো হয়েছে যে আল্লাহ তাআলা তাকে আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো উঁচু মাকাম নসিব করেছে। ওই বুজুর্গ হতভম্ব হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মুবারক এমন একজন মানুষ,
সারা বিশ্বের লোকেরা তাকে চিনে, হাজার হাজার লক্ষ লক্ষ তার হাদিসের ছাত্র, বিশ্বজোড়া তার নাম। কামার তার সমান হয়ে গেল, ওনারও মাথা করতেছে। সবচেয়ে ওনাকে বলা হয়েছে, পরে উনি ওই কামারের কাপড় দাফনে শরীর হইলেন, তাকে কবরস্থ করলেন। তারপরে ওই কামারের বাড়িতে গেলেন, যে তার বিবির কাছে কামাল সম্পর্কে জানতে চাইলেন। মানুষের তেল ঘটনা, বাস্তব অবস্থা দুনিয়ার কেউ বলতে পারো আর না পারো, তার বিবি কিন্তু বলতে পারে। মানুষ অন্যদেরকে ঢোকা দিতে পারে, অন্যকে নয় ছয় বুঝাইতে পারে, কিন্তু একটা জীবন যার সাথে চলে তার থেকে নিজেকে লুকাইতে পারে। তার সমস্ত হাকিকাত, স্বভাব, গুণাবলী দুনিয়ার অন্য কোনো মানুষ জানুক আর না জানুক, বিবির জানা। হাদিসের ঘটনা আছে, স্বয়ং নবী আলাইহিস সালাম এক সাহাবী বাড়িতে গেছে, তাকে দাফন কবর করার পরে কবরের মধ্যে লেগে গেছে। হুজুর আসতে গেছে, তিনি এত বুজুর্গ, সুন্নত অনুসারী, ওনার কবর মিলে গেল কেন? যদিও নবী আলাইহিস সালামের দোয়ার বরকতে আল্লাহ তাআলা কবর আবার প্রশস্ত করে দিয়েছে, সেটা তো নবী আলাইহিস সালামের দোয়ার বরকতে হয়েছে, কিন্তু মিলল কেন? ওনার তো কোনো চুপ দিয়ে ওনার ওষুধ জানে না, হুজুর নিজে আসতেছে, তোমার চুপ কর গায়েব জানে না। ওনার মনে করে নবী নতুন গায়েব জানে, ভুলের মধ্যে আছে, এদের কাছে কোন দলিল নেই। এখানে বুঝতে পারছেন এর খবর মিলে গেল কেন? খবর যদি মিলে যায় তো পাথরের হাড্ডিগুলো কি হয়? ভেঙে চলে যায়, একটা আটটা মতো ওনার বিবির কাছে গেল, বলে তোমার কোন চৌকি কি জানা আছে ওনার ব্যাপারে? বললেন আমার তো খুবই বুজুর্গ মানুষ ছিলেন, তারাও কোনো ক্ষতি করেন নাই, কিছু করেন নাই, কোনো চৌকি ছিল না। আমার জানা মতে এতটুকু ত্রুটি বলা যায়, ওনার কাপড়ের অভাব ছিল, তো ওনার পেশা ছিল উনি বকরি পালতেন, বকরি পালতেন, ওটা ব্যবসা কিন্তু এইভাবে চলতেন। তো গরিব থাকার কারণে, কাপড় স্বল্পতার কারণে কোন সময় এরকম হতো যত কাপড়ের ভিতরে বকরির পিসাবের ছিটা লেগে গেছে, এইটা পাল্টানো হতো না, ধোয়ার সুযোগ হতো। এটা আমার কাছে একটু কি হইতো, শব্দ হইতো, দ্বিধা হইতো, এটা অসুবিধা হবে কিনা। বিবি তালাশ তালাশ করে এই একটা ঘটনা পেয়েছে, যে আমার এলেমে এটুক আছে যে বকরি পালতেন, বকরির পেশাব থেকে সবসময় পরহেজ করা মুশকিল হতো ওনার জন্য। এই ছাড়া ওনার জীবনের কোন দুর্বলতা ওনার বিবি বলতে পারলেন। তখন নবী আলাইহিস সালাম বলেন, হ্যাঁ আল্লাহ বেলা বুঝতে পারছি, তার কবর যে মিলে গেল,
আযাব। এটাই কারণ, তুমি যেটাকে সন্দেহ করছো এটাই কারণ। তখন তিনি সাহাবায়ে কেরামের মাজমার ভিতরে ঘোষণা করে দিলেন, ইস্তামসিহু মিনাল বাউল ফাইন্না আম্মাতা আযাবিল কবর মিন। তোমরা পেশাবের ছিটা থেকে খুব পরেজ করো, বেঁচে থাকো। নিজের পেশাব হোক, বাচ্চার পেশাব হোক, বকরির পেশাব হোক, পেশাব তো না পায়, এর থেকে বেঁচে থাকতে চেষ্টা করো। কারণ হুজুর বললেন সাধারণত এটার কারণেই কবর আযাব হয়ে থাকে। সাধারণত যত বছর আযাব হয় অধিকাংশ কারণ এটা থাকে, পেশাবের ছিটা থেকে পরেজ করে। এই জিনিসটা তাকিদ করার জন্য আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর বাড়িতে গেলেন, তার বিবিকে জিজ্ঞাসা করলেন। বিবির কাছে স্বামীর ঢের সংরক্ষিত থাকে। এই জন্য যে বুজুর্গ ওই স্বপ্ন দেখলো যে কামারের মৃত্যু হয়ে গেছে, তো আল্লাহ তাআলা তাকে আব্দুল্লাহ ইবনে মুবারকের সমান মাকাম দান করেছেন, সম্মান দান। উনি কাপড় দাপড় সেরে ওনার কাছে গেলেন। ওনার বিবি বলল, না এরকম বেশি নেক কাজ তো করতে দেখি নাই, সারাদিন পরিশ্রম করতেন, কঠোর পরিশ্রম করতেন হালাল রিজিকের জন্য, হালাল রিজিকের জন্য কঠোর পরিশ্রম করতেন। রাত্রে ইশার নামাজ পড়ে আর বেশি দেরি করতেন না, শুয়ে দিতেন। আমাদের পাশের বাড়ি আব্দুল্লাহ ইবনে মুবারক, ওনার তাহাজ্জুদে কোরআন তেলাওয়াতের আওয়াজ ওনার কানে আসে। তখন আমার স্বামী বলতো যে আল্লাহ, আমি সারাদিন লোহা পিটায় আমার শরীর ব্যথা হয়ে গেছে, চুরচুর হয়ে গেছে, আমি উঠার শক্তি পেতেছি না। যদি কঠোর পরিশ্রম আমাকে না করতে হইত, আমার শরীরে দিত, তাহলে আমিও আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো রাত্রে তোমার সামনে নামাজে দণ্ডায়মান হইতাম, নামাজে কোরআন তেলাওয়াত আমিও আমি উঠতে পারছি। সারা দিনের ক্লান্তির কারণে উঠতে পারছি না। তো তুমি বললো উঠতে পারতেন না, সকালে উঠতেন ফজরের নামাজের সময়। তো রাত্রে আল্লাহর দরবারে এই আফসোসটা পেশ করতেন, আল্লাহ আমার দিল তো দেখেছে, শরীর তো আমাকে সহযোগিতা করতেছে। তখন ওই বুজুর্গ বুঝতে পারলেন তার এই আফসোসের কারণে, এই আফসোসের কারণে সে তাহাজ্জুদ নামাজ না পড়েও আল্লাহ তাআলা তাকে ওই বরাবর সব দান করেন। অন্তরের ভিতরে দুঃখ ছিল, শারীরিক ভাবে পারে নাই। আল্লাহ তাআলা মানুষের অন্তরের দুঃখকে অনুধাবন করে, এবং এটা যদি সঠিক অর্থে হয়, সঠিক অর্থে হয়, তো কাজ না করেও আল্লাহ তাআলা তাকে বিনিময় দান করে। কামাল চলে গেছে আব্দুল্লাহ ইবনে মুবারকের পজিশন। আমি বলছিলাম যে হাসরের ময়দানে অনেক সাধারণ লোক আল্লাহ আমাদের দলের মধ্যে থাকে,
তাদের জান্নাতে থাকবে। এদের পুঁজিটা কি? এদের তো আল্লাহ ওয়ালাদের সমান করে ইবাদত নেই। আল্লাহ ওয়ালাদের সমান করে ইবাদত নেই। উঠছে ওই দলে আর ব্যস্ত গেছে ওই দলে, ওদের সাথে মিলে কি পুঁজি? কি পুঁজি? ওই আল্লাহ ওয়ালাদের মহাব্বত, আল্লাহ ওয়ালাদের মহাব্বত। এই জন্য হাদিসে পাকের মধ্যে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ মাআ মান আহাব্বা। দুনিয়াতে যে যাকে মহাব্বত করবে হাসরের ময়দানে তার সাথে উঠবে, হাসরের ময়দানে তার সাথে উঠবে। দুনিয়াতে এখন রেকর্ড হয়েছে আপনার দিল কার সাথে, আল্লাহ ওয়ালাদের সাথে না আল্লাহ ওয়ালাদের দুশমনদের সাথে, এখন রেকর্ড। এই অনুপাতে হাসরের ময়দানে আপনাকে আমাকে উঠানো হবে। অনেক মুসলমানকে ইংরেজদের সাথে উঠানো হবে। তার দিলের মধ্যে ইংরেজদের শ্রেষ্ঠত্ব রয়ে গেছে, যারা পৃথিবীতে সবচেয়ে শিক্ষিত, সবচেয়ে দামি, সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে ভালোবাসে। এটা তো তার কেউ বুঝে না। এ লোকটা মুসলমান, তো ওদেরকে জ্ঞানী মনে করে, ওদের সাথে আসতে হবে। ইমানদারদের সাথে হবে না, এরা ওদের সাথে আসতে হবে। কেন তুমি এদেরকে শ্রেষ্ঠ মনে করি? আম্বিয়া কেরাম তাদের ওয়ারিস, যাদের কারণে আল্লাহ দুনিয়া টিকাই আছে, দুনিয়াবাসীকে খাওয়াই দিচ্ছে, তাদেরকে কেন ভালোবাসো না? যারা মানুষকে জান্নাতের রাস্তা দেখায়, দুনিয়ায় কেন আসা হবে? আল্লাহ তাআলা দুনিয়ায় কেন পাঠাইছে? জান্নাতের রাস্তা চিনতে, জানতে, ওই রাস্তায় চলতে, ওই রাস্তায় চলতে পাঠানো। ওটা যারা দেখায় তাদের সাথে আপনার মহব্বত আছে থাকলে, আপনার নেকি কম থাকলেও আপনি হাজারের ময়দানে ওই কাতারে উঠবেন। হাদিস আল মারউ মাআ মান আহাব্বা। আর যদি তাদের সাথে মহব্বত না থাকে, উল্টানো সমালোচনা করেন, তারা জান্নাতের রাস্তা কেন দেখায়, বেহেশতের ওয়াজ কেন করে, সেটা আপনি সমালোচনা করতেছেন যে এই লোকগুলো একদম বেকার, এদের খায় দেয় কোনো কাজ নেই, খালি মানুষকে জান্নাতের কথা বলে। ও তো দুনিয়া আসছো কি করছো? তুমি দুনিয়া আসছো কি জন্য? যে জন্য আপনার সেটা করে শিখেছি, কোন অপরাধ করবে? যাতে এই ধরনের মনোভাব যদি কাজ থাকে, আর এদের সমর্থন যদি কেউ করে, এদের হাসল আল্লাহ দুশমনদের সাথে হবে। এরা তো সরাসরি আল্লাহর সাথে যুদ্ধে নেমে গেছে, কোন ব্যক্তির সাথে না, ডাইরেক্ট আল্লাহর সাথে যুদ্ধে নামে। ফেরাউনের নাম ছিল, কারণ যেরকম নাম ছিল, হামান যেরকম নাম ছিল, সাদ্দাত যেরকম নাম ছিল, আল্লাহর সাথে যুদ্ধ করতে এই লোকগুলো আল্লাহর সাথে যুদ্ধ করতে নামে। তাহলে কিছুক্ষণ পরে তাদের খবর হবে যুদ্ধ কাজ করতে হয়েছিল এবং সেই যুদ্ধের পরিণাম। তো নবী আলাইহিস সালাম যে দোয়াটা শিখেছেন, ওর মধ্যে তৃতীয় কথা এইটা, আমাকে নেক কাজের তৌফিক দাও,
গুনাহ বর্জন করার তৌফিক দাও, আল্লাহ ওয়ালাদেরকে মহব্বত করার তৌফিক দাও। যারা জান্নাতের কথা বলে, জান্নাতের রাস্তা শিক্ষা দেখায়, ওদেরকে মহব্বত করার তৌফিক দাও, আমি যেন ওদের সমালোচনা না করি। 3 নম্বর দোয়া। 4 নম্বর দোয়া, আল্লাহ দুনিয়ার জন্য ফিতনা নাযিল করে, দ্বীনের উপরে টিকে থাকা কঠিন হবে। ওই পরিস্থিতি হওয়ার আগে আমাকে উঠায় দাও, ওই পরিস্থিতি হওয়ার আগে আমাকে তোমার কাছে উঠায় দাও। ওয়াইদা আওয়াজ বিকওমিন ফিতনাতান ফাতাওয়াফানি গায়রা মাফতুন। ইমানের ফিতনায় আল্লাহ আমি যেন না পড়ি, যে ফিতনা ইমান চলে যাবে, আমল চলে যাবে, মানুষ বেঈমান হয়ে যাবে। একজন বেঈমানের কথা বলবে, আরেকজন বেঈমানের কথাকে সমর্থন করবে, বলে দুজন বেঈমান হয়ে যাবে, আল্লাহ দুশমন হয়ে যাবে, আল্লাহর সাথে লড়াইয়ের জন্য কাতার মারে। বলতেছে এইরকম পরিস্থিতি আসার আগে মাওলা আমার উঠে গেছে। পাকের মধ্যে দোয়া শিখানো, দোয়া এবং নিজের ইমান আমলে টিকে থাকার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেহনত রেখে গেছেন, ওই মেহনতের সাথে নিজেকে জুড়ে রাখতে হবে। শুধু দোয়া শরীয়ত আল্লাহ করে, আপনি খালি দোয়া করবেন, কাজ করবেন না। আমি একজনকে বললাম, আপনার উপর তো হাত খরচ হয়ে গেছে, আরো অনেক বছর আগে হায়াত মত বলা যায় না, আপনি হত্যা করে, কারণ হজ খরচ হয়ে গেলে যদি কেউ হজ ছাড়া ছাড়া মারা যায়, হাদিসে বলা হয়েছে সে ইহুদি হয়ে মারা গেল না খ্রিস্টান হয়ে মারা গেল, আল্লাহ রাসূল বলেন আমার কোনো পরোয়া নেই, কোনো দায় দায়িত্ব নেই। তাহলে এই জিনিসকে দরকার নেই। ফরজ হওয়ার পরে দেরি না করা, হজ ফরজ হওয়ার পরে দেরি না করা। দেরি করলে যদি মৃত্যু হচ্ছে না, তাহলে ইমানের কোনো দায় দায়িত্ব নেই। কারণ মৃত্যু হায়াত চলে যেতে পারে, স্বাস্থ্য নষ্ট হয়ে যেতে পারে, মাল চলে যেতে পারে, তখন কি হবে? তখন এই খরচটা কিভাবে আদায় করে? এই জন্য মাসলা হলো যে বছর খরচ হবে ওই বছর চলে যেতে হবে। আমাদের দেশের লোকেরা প্রায় অনেক দেরি করে, বাড়িটা বানাইল, এগুলো আমাদের বিয়ে শেষ হয়নি, এগুলো বিয়ে দিল, আমার জমিনে একটু ঝামেলা আছে, এগুলো শেষ করে নিল। এই আমল তামল কারণ, এগুলোকে কারণ বানায় যায় না। আর এমন সময় যায়, অনেকে তো মরে যায় হজ করার আগে, আর অনেকে যায় তখন আর হজের কিছু হয় না, সীমার মধ্যে বয়ে থাকে, আর ওই পাথর মেরে দেয়, বাড়ি এসে বললো হজ করে। কি হজ করলাম? তুই তো সীমার মধ্যে বয়েছিলাম, একদিন তো পাথর করতে দাও নাই, 4 দিন যেতে পাথর করতে পারবে, তুমি একদিনও দেয় না। সীমা থেকে অনেক দূরে, আপ-ডাউন করতে 5 মাইল হয়ে যায়, ভিড় ভাড়টা থাকে, সেটা কি বুড়া মানুষের কাজ? তো আমি যে ঘটনা শোনাইতেছিলাম,
তাকে বললাম যে দেরি করেন না, অনেক দেরি হয়ে গেছে, করে আসেন। আমাকে বললো দোয়া করেন, দোয়া করেন, আল্লাহ যখন নেয় আমি চলে যাব। তা আমি ওনাকে বললাম যে আপনি যা কইলেন এতে কোনোদিন আপনার যাওয়ার সম্ভাবনা নেই, আপনার জন্য আমি দোয়া করব, আর আপনি অপেক্ষা করতেছেন আল্লাহ যখন নিবে তখন আপনি যাবেন। আল্লাহ ঘাড়ে ধরে নেওয়ার কোনো সিস্টেম রাখেন, আপনাকে ঘাড়ে ধরে নিয়ে যাবে এরকম কোন সিস্টেম আল্লাহ রাখেন। তো পরীক্ষার জায়গা, আপনাকে ইচ্ছা করে সবকিছু করতে হবে। আল্লাহ আপনাকে আমাকে শক্তি সাপ্লাই করে দিয়ে রাখে, শক্তি সাপ্লাই করে দিয়ে রাখে। এখন দেখবে তবে বেহেশতের রাস্তায় চলে না দোজখের রাস্তায় চলে, উভয়টা শক্তি দিয়ে রাখে। অনেকে বলে উনি চুরি করতে, আল্লাহর হুকুম না হলে কি করতে? আল্লাহ করে চুরি করার হুকুম করে কাউকে? আল্লাহ তো মানা করতে চুরি করতে, পরে আবার চুরি করার হুকুম করলো কত? কথাটা গলত। বলতে চাইছিল যে আল্লাহ তো মানুষকে সব ধরনের শক্তি দিয়ে রাখে। এটাও বলতে পারে যে আল্লাহ আমাদের শরীরের ভিতরে শক্তি সাপ্লাই করে রাখে। আপনি তাহাজ্জুদও পড়তে পারেন, চুরিও করতে পারেন। আল্লাহ তাকে চুরি করা হুকুম না করলে চুরি করলো কেমনে? এটা গলার পাওয়ার হাউস এরকম পাওয়ার সাপ্লাই দিয়ে রাখে। আপনি ফ্যান চালাবেন না, লাইট চালাবেন না, মোটর চালাবেন, আপনার এটা তো আর পাওয়ার স্টোরটা আসবে না, দেখে সাপ্লাই দিয়ে রাখে। না আপনি সব বন্ধ রাখবেন, বন্ধ রাখবেন। পাওয়ার স্টেশন পাওয়ার সাপ্লাই দিয়ে রাখে। আল্লাহ আপনার আমাদের পাওয়ার দিয়ে রাখে, আর কিছু করবে না, বাকিটা আপনাকে করতে হবে। সে আমাকে পাওয়া করতে বলতেছে আর আল্লাহ মিলে যাবে। অর্থাৎ তার কোনো নিয়েছে এই বছরে নেই, বা আগামী বছর কি তারপরে বছর কোনো নিয়েছে এটা আল্লাহ যে বছর দিবে ঘাড়ে ধরে আল্লাহ তার সিস্টেম নেই, কাউকে ঘাড়ে ধরে তিনি পড়াবেন না। তিনি কোরআন নাযিল করে দিতেন, ওলামায়ে কেরামকে পাঠিয়ে দিতেন, বিবেক দিতেন, ওলামায়ে কেরাম রাস্তা দেখাই দিচ্ছেন। আল্লাহ দায়িত্ব শেষ, আল্লাহ সব বলে দিতেন, সব কথা ওলামায়ে কেরামকে দিয়ে মানুষকে জানেন যদি জান্নাতের রাস্তা বলতেছিলাম শুধু দোয়া শরীয়তে অ্যালাউ করে। উনি আমার কাছে দোয়া চাইলেন, অনেকে এরকম আছে নিজে কাজ করতে রাখবেন, তাহলে হুজুরদের কাছে দোয়া নেই, এতে কিছু হবে না। আপনাকে ওই ব্যাপারে আল্লাহ যা করণীয় দিচ্ছেন ওই করণীয়টা করতে হবে। তারপরে আপনিও দোয়া করেন, হুজুরদের কাছেও দোয়া চান, এখন আপনার দোয়া কাজে লাগে। প্রত্যেকটা ব্যাপারে একটা করণীয় আছে, প্রত্যেকটা ব্যাপারে একটা করণীয় আছে, করণীয়টা করতে হবে, এরপর দোয়া। হযরত মারিয়াম আলাইহিস সালাম যখন ঈসা আলাইহিস সালামকে ভূমিষ্ঠ করলেন খেজুর গাছের, কোরআন শরীফে 16 পারার মধ্যে লম্বা ঘটনা। ওই গাছের মধ্যে প্রচুর খেজুর ছিল। আল্লাহ যদি খেজুর হুকুম করতেন তোমরা নিজেরা পড়ো, গাছের তলে পড়ো, আমার মারিয়াম সে খেজুর খাবে। বাচ্চা কাচ্চা হওয়ার পরে খেজুর মহিলাদের জন্য খুব জরুরি। তার শরীরে যে ঘাটতি হয়ে যায় এই ঘাটতি পূরণের জন্য খেজুর জরুরি। যেমন রোজাদারের সারাদিন যে ঘাটতি হয়
এই ঘাটতি পূরণ করার জন্য খেজুর খুব দরকার, যে কারণে আমার হাবিব খেজুর দ্বারা ইফতার। আমি যেটা বলতে চাচ্ছি, আল্লাহ খেজুরকে অর্ডার করলে খেজুর নিজেই করতো, কিন্তু এটা আল্লাহ তাআলার সিস্টেম না। এটা আল্লাহ তাআলা দুনিয়াতে সিস্টেম না। আল্লাহ পারে, সব পারে, হুকুম দিতে পারে, খেজুরও পারে, কিন্তু দুনিয়াতে একটা সিস্টেম না। দুনিয়াতে সিস্টেম হলো তিনি মাধ্যম দ্বারা কাজ করবেন, নিজেকে আড়ালে রাখবেন, মাধ্যম দ্বারা কাজ নেবেন। আর আপনার আবার পরীক্ষা নেবেন, আপনি ওই মাধ্যমের উপরে একই করেন না মাধ্যমটা পার হয়ে আল্লাহর উপরে একই করেন, এটা দেখেন। কাজ মাধ্যম দিয়ে হবে। আপনার ব্যবসার মাধ্যমে টাকা আছে, আপনার চাকরির মাধ্যমে টাকা আছে, আপনার জমিনের মাধ্যমে টাকা আছে, পরীক্ষায় গেলেন আপনি মাধ্যমকে পালনেওয়ালা মনে করতেছেন, ওর পিছনে আল্লাহকে পালনেওয়ালা মনে করতেছেন, এটা পরীক্ষা। এই পরীক্ষায় আপনার লোক ফেল হয়ে যাবে, যারা ইমানের মেহনত করে নাই সব ফেল হয়ে যাবে। ইমানের মেহনত তো আল্লাহ চাইলে খেজুর এমনি পড়তে পারত, কিন্তু এমনি পড়ে নেই। আল্লাহ মারিয়ামকে বললেন যে তুমি হাত দিয়ে এই গাছকে একটু ধাক্কা দাও। বুদ্ধি ইলাইকি বিজিজিন নাখলা তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। কুরআন মারিয়ামকে খেজুর গাছে ধাক্কা দিতে বলে, যখনই ধাক্কা দিলেন ওই গাছের থেকে খেজুর পড়তে আরম্ভ হবে। প্রয়োজন ছিল না, কিন্তু আল্লাহ কোনো মোকাবেকি না, তো ধাক্কা না দিলে খেজুর পড়বে না। আল্লাহ তো গাছ শুদ্ধ মারিয়ামের কাছে নিয়ে আসতে পারে, গাছ শুদ্ধ। যে মৌসুমে যে ফল নেই সেই ফল আল্লাহ মারিয়ামকে দিচ্ছে। ওই জামানায় ওই সিজনে ফল কোথাও নেই, জাকারিয়া দেখতেছে তার উপরে ওই ফল দেখে না। আমি বুড়া বয়সে আল্লাহকে সন্তান চাইবে, আল্লাহ মৌসুম ছাড়া তুমি যদি মারিয়ামকে ফল দিতে পারো, তাহলে আমার বুড়া বয়সে একটা সন্তান দিতে পারো না। এত যেন চান নাই, এখন তো আর বুড়া হয়ে গেছে, এখন তো হবে টাবে না, কোয়ে নামটা কি। এইটা দেখে ওরা আমার ধারণা বেঁধে গেছে। আল্লাহ তো সব পারে, কিন্তু দেখেন ডাইরেক্ট করলেন না, ধাক্কা দিতে পারে। এই জন্য আমি বলতেছিলাম শুধু দোয়া করাইবে এটা এলাম না, ওই ব্যাপারে কি করণীয় ওটা করতে হবে। এবার আপনিও দোয়া করেন, আলেম ওলামা বুজুর্গেরা দিন তাদেরকে বলেন, তখন দোয়া কাজে লাগে। কোন মেহনত করবে? আজকে আমাদেরকে মুমিন বলা হয়েছে, নামাজি বলা হয়েছে, আজকে আমাদেরকে কাউকে ডাক্তার বলা হয়েছে, কাউকে ইঞ্জিনিয়ার বলা হয়েছে, কাউকে মুফতি বলা হয়েছে, কাউকে মৌলানা বলা হয়েছে, বুঝতে কিনা? এগুলো দেখতে খুব ছোট্ট শব্দ, দেখতে খুবই ছোট্ট শব্দ, ডাক্তার, কিন্তু প্রত্যেকটা শব্দের পিছনে মেহনত গাথা, মেহনত গাথা। তাকে এই ডাক্তারের লাইনে কয়েক বছর করতে পরেও ডাক্তারি করতে পারে নাই, আবার ডাক্তারদের সাথে থেকে ইন্টারনি করতে হয়েছে, প্র্যাকটিক্যাল শিখতে হয়েছে। এই সব কিছুর পরে সে এখন চেম্বার খুলে করতে পারে। ইঞ্জিনিয়ার তার অনেক অনেক মেহনত করতে হয়েছে, লম্বা মেহনত করতে হয়েছে, ইন্টারনি করতে হয়েছে। এখন তাকে টাইটেল দেওয়া হয়েছে তুমি একজন ইঞ্জিনিয়ার। অ্যাডভোকেট তাহলে আইনের উপর পড়াশোনা করছে, এলএলবি পড়ছেন, অনেকদিন পড়াশোনা করছে। এরপর একজন বড় উকিলের সাথে ঘোরাঘুরি করতেছে কয়েক বছর, হ্যাঁ, তার ফাইল টানছে।
ভাইয়ের টেনে টেনে এরপর দেয়, এখন আলাদা হয়ে এবার শিখতে মোটাবে, পরে প্র্যাকটিক্যাল করতে। একজনকে মুক্তি সাপ পাল্লা দিতে ছোট্ট শব্দ, 3 শব্দ, 3 শব্দ অর্জন করতে তার জিন্দগির অর্ধেকের মধ্যে চলে গেছে। 3টা শব্দ অর্জন করতে দেয়, এই অঙ্গতার হায়াত তো 60-70 বছর, কত অর্থ চলে গেছে। 15 বছর পরে তার টাইটেল পাস করতে হয়েছে, তাও ফার্স্ট ডিভিশন পাইতে হয়েছে। ফার্স্ট ডিভিশনে টাইটেল বা দাওরা আদেশ করতে পাস করতে পারবে। এরপরে একটানা 2 বছর পর্যন্ত ফতোয়া দেওয়া আছে, ধারা উপধারা শরীয়তের বিধান আছে, কি সাইড দেখতে হবে। এই 2 বছর পর্যন্ত পড়ছে, একটানা 2 বছর। এখন তাকে মুক্তি বলা যাবে। এরপরে কোন বিজ্ঞ মুক্তির আন্ডারে থেকে সে ফতোয়া দিতে আরম্ভ করে। অন্তত 3 বছর ফতোয়া প্র্যাকটিক্যালি, অন্তত 3 বছর কোন বিজ্ঞ মুক্তির আন্ডারে থেকে ফতোয়া লিখতে, হ্যাঁ, তার সমর্থন দিতে, সাইন দিতে, ফতোয়া সহি ফতোয়া দিতে 3 বছর। এখন যে এই লোকটাকে মুক্তি বলা হবে, 15 বছর পড়ল, আর 2 বছর ফতোয়ার ল পড়ল, 17 বছর, আর 3 বছর প্র্যাকটিক্যাল করল, 20 বছর। আর মানুষের ভর্তি হচ্ছে কমপক্ষে 10 বছর করে, 20 আর 10 30, তাতে তো 60 বছর, 30 বছর গেছে এই একটা শব্দ অর্জন করতে। একটা শব্দ অর্জন করতে তার কত সাহায্য চলে গেল, তার আমরা সহজে মুক্তিটা বলে দিল। এটা আমার বলার উদ্দেশ্য, ছোট ছোট শব্দ কিন্তু পিছনে কিন্তু বিরাট মেহনত রয়ে গেল। এখন যারা বোঝাইতে চাইতে আমি আপনাকে আমাকে মমিন বলা হয়, যে এই লোকগুলো কাফের না, এই লোকগুলো মমিন, সবটা শব্দ মমিন 3 অর্থ। কিন্তু আপনি কে মনে করছেন এটা কোরবানি করতে ফেলে হয় না? হ্যাঁ, এই শব্দের ভিতরে কোনো মেহনত নেই, এই শব্দের ভিতরে কোনো মেহনত থাকবে না। হ্যাঁ, মক্কার জিন্দগিতে নামাজের হুকুম আসছে নবুয়তের 11তম বছর, আর 11 বছর পর্যন্ত আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে নিয়ে মুমিন ইমান থেকে শব্দ আছে, মুমিন শব্দের মধ্যে থেকে আসছে ইমান, এই ইমানের মেহনত করছে। 11 বছর ইমানের মেহনত করার পরে মেরাজ হলো নামাজ আছে, সাহাবায়ে কেরামকে নিয়ে 11 বছর মেহনত করবে। তাহলে শোনেন, দরিয়ার উপরে পার হয়ে গেছে, নৌকা লাগে নাই, এমনি হয়েছিল। শুনেন, দোয়া করে মরা গাদা চিন্তা করে জিহাদে লয়ে গেছে। আবার শোনেন, নীল দরিয়া শুকাই গেছিল, একটা যুবতী ওটা না ডুবাইলে পানি আসতো না, প্রত্যেক বছর। যখন মিশর ফাতা হয়ে গেল, ওখানে গভর্নরকে মুসলমানরা, ওখানে লোকেরা বলল প্রত্যেক বছর শুকাই যায়, কোন মাসে অল্প পানি থাকে, সেটা যুবতী ডুবাই দিলে পরে জোয়ার আসে। কারণ আপনারা এদের ফাতা করতেন, কি করবেন দেখেন। ওখানে গভর্নর ছিল আমরুল্লাহ, এটা নিষ্পাপ যুবতীকে কেন ডুবানো হবে? উনি তিনি লিখলেন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক, ওমর ফারুক একদিনে লিখলেন নীল দরিয়াকে, আল্লাহু আকবার, নীল দরিয়াকে তিনি লিখলেন, তুমি আল্লাহ পাতা, আমি আল্লাহ পাতা।
যদি নিজের ইচ্ছায় প্রবাহিত হও তোমার পানি আমার লাগবে না, তবে আল্লাহর ইচ্ছায় প্রবাহিত হও, আমি আল্লাহ বান্দা বলতেছি তুমি প্রবাহিত হও। পাঠাই দিতে খবর না রাখা, যাও এই চিঠি পানির মধ্যে ডুবাই দাও, চিঠি ডুবাই দেবে। বিশাল লোকজন হয়রান যে আল্লাহ চিঠি দিল কি পানি আসবে নাকি, আজকে সন্ধ্যার চিঠি ডুবাই দেওয়া, সবাই তামাশা দেখার জন্য অপেক্ষা। সকালে দেখে যে নীল দরিয়া কানায় কানায় পানি দেব, শুনলেন নীল দরিয়ার কাছে চিঠি লিখছে, কতবার ইমান লাগে দরিয়ার কাছে চিঠি লিখতে, এর ভিতরে মেহনত। এই মেহনতটা যদি আমরা করি, আর ওই যে দোয়াটা শিখাইলাম, আল্লাহ ফেরেশতার থেকে আমাকে মুক্ত রাখো, ইমানকে হেফাজত করার তৌফিক দাও, মেহনত করতে হবে, ওই দোয়াটাও করতে হবে। তাহলে এই যে ফেরেশতার জামানা শুরু হয়ে গেছে, তো কিয়ামতের আগের জামানা, সারা দুনিয়ার কাফেররা এক হয়ে গেছে আমাদের ইমানকে নষ্ট করার জন্য, মসজিদ মাদ্রাসাকে বন্ধ করার জন্য সারা দুনিয়ার কাফেররা এক হয়ে গেছে। পাওয়ার এখন তাদের আমরা যদি পাঠাইতেছি তো কিচ্ছু না, এটা হাতের দাঁত। আমরা যাদেরকে পাঠাইতেছি এটা হাতের দাঁত, পাওয়ার তো দুষ্কর্মের কেন? তারা এই মসজিদ মাদ্রাসাকে বাধা মনে করছে, এইটার কারণে আমরা বাকি লোকগুলো উল্লঙ্ঘ করতে পারলাম না, তাদের চেষ্ট উল্লঙ্ঘ হয়ে গেছে, বিয়ে সাথে লাগে না, 10-20টা সন্তান হয়ে গেছে, কোনো বিয়ের দরকার নেই। আর ওরা দেখেছে আমরা তো লেখকাটা খেয়াল হয়েছি, এই বাংলাদেশকে পাচ্ছে না কেন, পাকিস্তানকে পাচ্ছে না কেন, আফগানিস্তানকে পাচ্ছে না কেন, এই জন্য সারা দুনিয়া এক হয়ে গেছে। এটা হাদিসটা এক হবে, তারা এগুলো করছে। এই অবস্থায় কেউ আমাদেরকে বাঁচাইতে পারবে না, বাঁচার একটা রাস্তা, আমাদের ইমানের জন্য মেহনত করতে হবে, ইমানের জন্য মেহনত করতে হবে, এবং ইমান যাতে আল্লাহ হেফাজত করেন ওই যে দোয়া শিখাইলাম এই দোয়া করতে হবে। তাহলে কাফেররা মিলে, সারা দুনিয়ার কাফেররা মিলে যত ষড়যন্ত্র করুক, আল্লাহ বলে রাখছেন আমি ইমানদারদেরকে ইবাদত করব, তাদের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হবে, অনেক ষড়যন্ত্র হবে, আমি সব ষড়যন্ত্র রক্ষা করে ওই ষড়যন্ত্র ওদের মাথার উপর নিক্ষেপ করবো, ওই ষড়যন্ত্র দিয়ে ওদেরকে ধ্বংস করবো। আমি শক্ত হলো তোমাদেরকে আমার হইতে হবে, তোমাদেরকে আমার হইতে হবে, আমি আল্লাহর পক্ষে হইতে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই যে মুমিন শব্দটা আমরা ব্যবহার করছি, এর ভিতরে মেহনত দাবি করে, এই মেহনত করার তৌফিক দান করুন, দোয়া করার তৌফিক দান করুন। এছাড়া চতুর্দিক দিয়ে যেভাবে বদিনের ধাক্কা আসতেছে কঠিন, আল্লাহ আমাদের সকলের দিন ইমান রক্ষা করার তৌফিক দান করুন। গত জুমাতে আপনাদেরকে বলেছিলাম যে আমাদের এই মসজিদে নির্মাণ কাজ করতেছে, আপনাদেরকে আরাম পৌঁছানোর জন্য কমিটি খুব চেষ্টা করছে শান্তিতে যাতে বাতাস করতে পারে। আপনাদেরকে বলছিলাম